তাহলে হচ্ছে আমি প্রথম থেকে একবার একটু বলে যাই কি করছি আসলে। তো আমরা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে যখন উদাহরণ 2 নাম্বারটা সলভ করছিলাম, আমি নিয়ম বলছিলাম হচ্ছে যখন কোনো ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক স্কয়ার ফাংশন থাকলে আমাদের প্রথম ট্রাই হবে স্কয়ারটাকে এলিমিনেট করা, আর দ্বিতীয় ট্রাই হচ্ছে সূত্রে ভাঙা বা ফাংশনকে ছোট করা। তো সেম কাজটা হচ্ছে আমরা এখানে করছি। দেখো আমাদের এই ফাংশনটা দেয়া ছিল, এটাকে ফার্স্ট আমরা ভাঙছি, যেহেতু স্কয়ারটা ডিরেক্ট এলিমিনেট করতে পারতেছি না। স্কয়ার কেমনে এলিমিনেট করবা? ডিরেক্ট সূত্রে ফেলা দিলে স্কয়ারটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ফার্স্ট ট্রাই পারতেছি না, স্কয়ারটা এলিমিনেট করতে পারতেছি না, যার কারণে এটা আমরা ভাঙছি 1 + tan স্কয়ার x স্কয়ার। এরপরে এটা গুণ করছি, গুণ করার পরে দেখো আমাদের এই ফাংশনটা জেনারেট করছে, এই বড় ফাংশনটা, সেটাকে হচ্ছে আমরা ছোট করার জন্য আবার সূত্রে ভাঙছি 2 নাম্বার স্টেপ অনুযায়ী। এরপরে এটাকে যদি আমরা আবার সূত্রে ফেলাই তাহলে হচ্ছে এটা আছে, আর স্কয়ারটাকে এখন আরামসে ডিরেক্ট এলিমিনেট করা যায়। কেমন? এরপরে যে ম্যাথটা আছে সেটাতে কি করছি বলছিলাম হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো হচ্ছে একদম সহজ। তো ইন্টিগ্রেশন কি আছে দেখো, উপরে আছে 1 - cos 2θ, নিচে আছে 1 + cos 2θ। তো 1 - cos 2θ থেকে ডাইরেক্ট ত্রিকোণমিতিক ফর্মুলা ফেলাইলে 2 sin স্কয়ার θ, আর নিচেরটাকে 2 cos স্কয়ার θ। এখানে 2 2 কাটা যাচ্ছে, বাকি থাকে এটা। তো দেখো এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন tan স্কয়ার θ dθ। তুমি এখন ইন্টিগ্রেশন tan স্কয়ার θ ডাইরেক্ট ফর্মুলা জানো? না, তুমি জানো না এটা। মাঝে মাঝে পরীক্ষায় একটা ভুল হয় যে তুমি ইন্টিগ্রেশন x⁴n dx জানো, তাহলে এটা x⁴n+1/n+1 হলে কেন এটা ইন্টিগ্রেশন tan θ হোল স্কয়ার এভাবে লিখতে পারো না? এটা তুমি পারবা না, এবার হয় না আর কি, এটা ভুল। অনেকে এই ভুলটা করে আর কি, এগুলো ভুলেও করবা না, কারণ তুমি ডিরেক্ট ফর্মুলা জানছো। tan স্কয়ার θ কোনো ফর্মুলা নাই, এটা একদম মাথায় ঢুকাই ফেলো। মানে ইন্টিগ্রেশন রিলেটেড cos স্কয়ার x আর sec স্কয়ার x ছাড়া কোনো স্কয়ার ফর্মুলা নাই। এই জন্য বলছি ফর্মুলাগুলো সবসময় সামনে রাখবা। ইন্টিগ্রেশন tan স্কয়ার dθ তুমি ফর্মুলা জানো না, তুমি স্কয়ারটা এলিমিনেট করতে পারছো না, এলিমিনেট করতে পারছি না। তো আমাদের কাজ কি হবে এখন? এটাকে ভেঙে ফেলা। সেকেন্ড স্টেপ কি আছে? ভেঙে ফেলা। এটা যদি তুমি ভাঙতে চাও তাহলে কি করবা? তুমি একটা উপায় আছে, 1 নাকি sec স্কয়ার θ -1, তাই না? sec স্কয়ার θ -1 dθ। এখন তুমি দেখো এখান থেকে কি লিখতে পারো, ইন্টিগ্রেশন sec স্কয়ার θ dθ মাইনাস ইন্টিগ্রেশন 1 dθ। তুমি অবভিয়াসলি এটা ফর্মুলা জানো, sec স্কয়ার θ dθ ফর্মুলা তুমি জানো না? কি শিখছিলা? ইন্টিগ্রেশন sec স্কয়ার θ sec স্কয়ার x dx কি শিখছিলা? tan x + c। তো এখান দিয়ে কি লেখা যায় দেখো, tan θ মাইনাস θ + c, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু অত কঠিন না, একটু মাথা খাটাই সুন্দরভাবে ম্যাথগুলো করবা। তো তুমি একটা কাজ করতে পারো, তোমার যদি ত্রিকোণমিতিক ফর্মুলা মনে না থাকে, আমি যে সূত্রগুলা দিয়ে ত্রিকোণমিতিক সূত্র দিয়ে ম্যাথগুলা করব, সূত্রগুলা আলাদা একটা খাতায় লিখে রাখবা। আমি এটাতে ত্রিকোণমিতিক কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি, 1 - cos x = 2 sin স্কয়ার x, আর 1 + cos x = 2 cos স্কয়ার x। না, এখানে 1 + cos ভাইয়া 2x। মাইনাস থিটাটা কিভাবে আসছে? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন d থিটা কি জানা? ইন্টিগ্রেশন dx যদি x হয় তাহলে ইন্টিগ্রেশন d থিটা থিটা। বুঝো নাই? জি ভাইয়া। মানে এখানে অপারেটর যেটা আছে বুঝছো, মানে এখানে যেটা আছে সেটাই কিন্তু এখানে হবে আর কি। যেমন ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো যদি মাথায় না থাকে, সুন্দরভাবে যেগুলো কাজে লাগছে একটা আলাদা খাতায় লিখে রাখবা। তো আমরা এর পরের ম্যাথটাতে যাই। এরপরে আর উদাহরণে ম্যাথ নাই, আমরা ডিরেক্ট অনুশীলনীতে যাব। তো অনুশীলনীতে তোমরা যেগুলো পারবে না, মানে কোনো মতেই সম্ভব না, সেটা হচ্ছে আমি করে দেবো। একের একটা হচ্ছে তোমরা পারবা। তো 2 নম্বরের ক্ষেত্রে আমি তোমাকে একটা স্টেপ বলে দেই, সেটা হচ্ছে তুমি এটাকে ভাঙবা। এক কথা আমি একটা স্টেপ বলে দিলাম, সেটা হচ্ছে তুমি এটাকে ভেঙে ফেলবা। ভাঙার পর যেটা আছে সেটাই। আমি জাস্ট একটা স্টেপ লিখে দিচ্ছি।
যে এখানে কি আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার। তো এটাকে কি লেখা যায় দেখো, এভাবে লিখতে পারো না তুমি? এটাকে কি লেখা যায় দেখো, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 2/3, এভাবে লিখতে পারি না? যদি 3√x থাকে তাহলে এটাকে আমরা কি বলি, এক্স টু দি পাওয়ার 1/3। আর যদি শুধু √x থাকে তাহলে এটাকে আমরা কি বলি, এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? এটা তো জানোই। তাহলে এটা দেখতে কি আছে, উপরে 2 আছে, ভিতরে স্কয়ারটা গুণ হয়ে গেছে, আর এটা কি হচ্ছে, এটা নিচে চলে আসছে। তুমি এখন এটা ফর্মুলা জানো না, উপায় কি আছে? এটাকে তুমি ইনভার্স করে দাও, এক্স ইনভার্স 2/3 ডিএক্স। তুমি এখন ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা? এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, বাকিটা ইনশাআল্লাহ তুমি পারবা। কেমন? একটু এটা এখন একটু করে নাও, মানে আমার সাথে সাথে প্র্যাকটিস করে নাও, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখো, এটা তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবা। আচ্ছা দাঁড়াও, তোমাদের সাথে আমার বইয়ের নাম্বার আবার মিল নাও থাকতে পারে, আমি তোমাদের বইটাই আগে খুলে দেখি কি আছে। তোমাদের বই আর আমার বই প্রায়, না আমাদের সেম না। যাই হোক, প্রথমের কয়েকটা সেম ছিল, এরপরে 3-4 সেম জিনিস, 3-4 সেম সেম ওয়েতে করবা, 3-4 এগুলো হোমওয়ার্ক করবা, এগুলো কোনো ম্যাথ না। আর এই যে 5 নাম্বার আছে সেটাতে কি করবা, সেম কাজ করবা। √x আছে, এটাকে কি করবা, এক্স টু দি পাওয়ার হাফ, এরপরে এটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার n, পরে ইন্টিগ্রেশন করবা। এগুলা যেগুলো আমি বলতেছি আমি মুখে, এগুলা হোমওয়ার্ক করবা, আমাকে দেখাবা। তুমি যখন অফলাইনে আসবে একটু দেখাই যে আমার এটা এটা বলেছে, এটা এটা বলেছে। এরপরে 7 নাম্বারটা দেখো তোমাদের, এটাতে কি করবা, জাস্ট ফার্স্টে হচ্ছে গুণ করবা, গুণ করার পরে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। আমি তোমাকে স্টেপ গুলা মানে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে তুমি একটু চিন্তা করে ম্যাথগুলো করবা, যদি না পারো আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা জায়গায় নক দিও। এরপরে 8 নাম্বারটা দেখো, সেম, 8 নাম্বারটাও সেম। সবগুলো হোমওয়ার্ক করার দরকার নাই, তোমার যেটা কঠিন লাগতেছে সেটা একটু হোমওয়ার্ক করবা, কারণ এখান থেকে অত বেশি ম্যাথ আসে না, সেজন্য। এরপরে দেখো 9 নাম্বারটা, 9 নাম্বারটা আমি একটু করে দিই, আমার সাথে সাথে তোমরা একটু করার ট্রাই করো। কি আছে, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 2 এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা কি করা যায় এখন দেখো, এটা হচ্ছে নর্মাল গুণ করবা। আজকে হচ্ছে আমরা গুণ করি, তাহলে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 2x প্লাস 2 ডিএক্স। এবারে কি বলছিলাম, এগুলো সবগুলো আলাদা 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 ভাবে লিখবা, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2x ডিএক্স প্লাস 2 ডিএক্স। এখান থেকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এখানে শুধু এক্স স্কয়ার থাকে কারণ নিচে টুটা, এই টুটা কাটা, এরপর প্লাস 2x প্লাস, এটা হচ্ছে তোমাদের আনসার। ইন্টিগ্রেশন একটু প্র্যাকটিস করবা, ভালো হবে, বুঝছো? এটা ছিল তোমাদের 9 নাম্বার। এরপরে আসো তোমাদের কত নাম্বার আছে আর, 10। 10-এ 10-এ কি কোনো ঝামেলা আছে? 10 10 10। 9 নাম্বার একটু আরেকবার দেখেন। আচ্ছা 9 নাম্বার নাও, এটা নর্মাল গুণ করছি, বুঝছো? গুণ করার পরে ওই যে যোগাশ্রয়ী একটা তোমাকে ফর্মুলা দিছিল, এটাই। আচ্ছা তুমি একটা জিনিস ধরতে পারতেছো আসলে এখানে কি করতেছে আসলে, তুমি যে ফার্স্টে 10টা ফর্মুলা শিখছো, ঘুরে ফিরে কিন্তু ওগুলাতে কনভার্ট করাটা শিখা দিছো তোমাকে।
ওটাতেই কনভার্ট করতেছে, তাই না? সব ম্যাথে দেখো একটা মূল বেসিক হচ্ছে একটাই। 10 তুমি এগুলো ফর্মুলা শিখছো মানে কোনো মতে ঘুরাই পেঁচাই কোনো মতে তুমি ওগুলো আনতে পারলেই হয়েছে, কাজ শেষ। এইসব জিনিসগুলো একটু ধরার ট্রাই করবা যে আমি এগুলা কেন করতেছি। এটা কি তুমি বুঝছো? মানে এটা কি বুঝছো কেন কেন করছি আমি এত কিছু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপরে তোমাদের কি বলে, এটা কত নম্বর? 9, 9 না 10। এখানে কি আছে দেখো, আমি একটু টিপস দিয়ে দিচ্ছি। +1 দিয়ে তোমার এটা দেখে অনেক কঠিন লাগতেছে। তো দেখো তোমার কথা হচ্ছে কোনো মতে তুমি যখন এটা কঠিন লাগবে এটা একটা মূল বেসিক হচ্ছে এটা ভেঙে ফেলবা। হ্যাঁ, দেখো তুমি একটা ফর্মুলা জানো না, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস b পরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা লিখতে পারো না? তো তুমি দেখো তুমি যখন এটাকে কনভার্ট করবা ইন্টিগ্রেশন x প্লাস 1 s স্কয়ার মাইনাস x প্লাস 1 স্কয়ার বাই x প্লাস 1, নিচেরটা কাটা যাচ্ছে, এরপরে কি থাকতেছে দেখো, শুধু এই টার্মটা থাকতেছে, দেখছো? তাছাড়া দেখে লাগতেছে হচ্ছে এটা একটু ঝামেলা, বাট এটা কোনো ঝামেলা নাই। একটু একটা জিনিস কনভার্ট করবা দেখবা ইন্টিগ্রেশনটা তাড়াতাড়ি মিলে গেছে। এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে, খেয়াল রাখবা। তো এর পরের ম্যাথটা দেখো যে তোমাদের 11। এর আগের ম্যাথটা একটু দেখাবেন? এটা এটা না, 10। এটার আগেরটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো জানি যে মানে x হোল টু দি পাওয়ার n dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আমরা ধ্রুবক যোগ করি। কিন্তু এখানে তো তাহলে অনেকগুলো ধ্রুবক হওয়ার কথা, মানে তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা ধ্রুবক না হয়ে কেন শুধু আমরা একটা ধ্রুবক মানে যোগ করছি? মানে এই যে সিটা, এই যে সি, জি ভাইয়া। এই ধ্রুবকটা, এটা হচ্ছে দেখো তুমি হচ্ছে সিটা প্রকাশ করছো কি এখানে একটা ধ্রুবক আছে, ঠিক আছে? ধরো তোমার এখানে এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনে 5 আসছিল, এখানে 4, এখানে 1, এখানে 2, সবগুলা যোগ করে তুমি একটাই ধ্রুবক পাচ্ছ না? ধ্রুবক তো যোগ করা যায়। বুঝতে পারছি। ধরো এক্স কিউব প্লাস এস স্কয়ার থাকলে তো তুমি এটা যোগ করতে পারতেছো না। না, এটা যোগ করা যায় অন্য একটা নিয়মে, মানে ধ্রুবক তো যোগ করা যায়, এটাই বুঝাইছি। তো যাই হোক এরপরের ম্যাথে আসো। পরের ম্যাথ হচ্ছে আমাদের 11 নম্বরটা। 11 নম্বরটা হচ্ছে আমি স্টেপ গুলো লিখে দিচ্ছি। দেখো তুমি এটা কি করবা, ভাগ করবা, মানে 5x⁴ প্লাস 4x² প্লাস 3 বাই হচ্ছে কি এখানে 3√x। দেখো সবগুলোর ক্ষেত্রে একটা সিম্পল টেকনিক এই অধ্যায়ে, তুমি হচ্ছে এটাকে আলাদা করে ফেলো। 5x⁴ এটা কি লেখা যায় x⁴ 1/3। সেম ভাবে বাকিগুলো করবা, বাকি পার্ট। এখান থেকে কি লেখা যায়, 5টা বাইরে নিলাম, এরপর ইন্টিগ্রেশন x⁴ -1/3 dx। বাকিগুলো সেমলি করবা, পারবা না? দেখো এটা এখনই করো তোমরা, যদি না পারো আমাকে একটু বলো, সমস্যা নেই, আমি আবার বুঝাই দেবো যে এটা কেন করতেছি আমরা। সুন্দর করে এটা একটু করে নাও। ভাইয়া সেকেন্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা সেকেন্ড লাইনটা বুঝো নাই মানে হইতেছে
দেখো বলছি হচ্ছে কি, যেহেতু তুমি যখন দেখো a প্লাস বি প্লাস সি বাই এ, এরকম এই টাইপের তোমাকে একটা ভগ্নাংশ দেয়া আছে, তুমি এটাকে এ বাই এ প্লাস বি বাই এ প্লাস সি বাই এ লিখতে পারো না? এটাই এখানে বলছি যে দেখো এখানে ঘনমূল এক্স আছে, তো ঘনমূল এক্স কে আমরা কি লিখতে পারি? দাঁড়াও এটা একটু অফ করি। ঘনমূল এক্স কে এভাবে লেখা যায় না, এক্স টু দি পাওয়ার 1/3। তো ইন্টিগ্রেশন 5 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 1/3 প্লাস ইন্টিগ্রেশন 4x স্কয়ার বাই x টু দি পাওয়ার 1/3, এখানে একটা dx হবে, এখানে আরেকটা dx হবে, প্লাস কি লিখবা ইন্টিগ্রেশন 3 বাই x টু দি পাওয়ার 1/3 dx। এখন কি পারবা না ম্যাথটা? এরপরে কি লেখা যায় দেখো তো, 5টা বাইরে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1/3। দেখো এখানে তো যদি যদি তোমাকে এখানে 1/3 থাকে, এটা তো ইনভার্স আকার আছে না এখানে, তুমি এখানে তো 4 মাইনাস 1/3 আকারে লিখতে পারো এটাকে, বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। বাকিটা করে নাও, দেখো কি আছে। আমি যে একটু আস্তে আস্তে করে এটা 5 ইন্টু এখানে কি লেখা যায়, ইন্টিগ্রেশন 12 x টু দি পাওয়ার 11/3, সাউন্ডটা ছোট হচ্ছে না, dx। আমি শুধুমাত্র একটা পার্ট করতেছি, কিন্তু বাকি এখানে আরো অনেক পার্ট আছে। তাহলে 5 ইন্টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার, এখানে কোনো ইনভার্স আসবে না, 11/3 প্লাস 1 বাই 11/3 প্লাস 1, এভাবে আমার লেখা বাঁকা হয়ে যেতেছে। এখন দেখো করছো ম্যাথটা, নাকি আমি নিজে করে দেবো পড়াটা, বলো? না পারলে বলো, আমি করে হ্যাঁ দেবো। হ্যাঁ, তোমার কথা স্পষ্ট শোনা যায়নি। কেউ কিছু বলছিলা যে, ভাইয়া আমরা ট্রাই করি, এরপরে না পারলে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শেষ কষ্ট হলে পেলাম। আমাকে একটু জানাও। আচ্ছা শেষ হলে আমাকে একটু জানাও, দুইজন জানাও, এরপর আমি নেক্সট মেতে যাবো।
তোমরা এটা করলে আরেকজন আমাকে একটু জানাও, কেমন? সাইন ডিগ্রি অফ একটা ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে 12 তো এরপরে ম্যাথটা দেখো এখানে কি আছে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার x প্লাস ex dx আর আমি যদি একটু তাড়াতাড়ি আগাই আমাকে একটু বলবা যে আর একটু স্লোলি যেন আগাই কেমন তো এরপরে দেখো এখানে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx আমরা কি শিখছি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx কি a টু দি পাওয়ার x বাই ln a কেমন প্লাস c তো অবশ্যই আছে তো এখান থেকে কি লেখা যায় 3 to the power x by ln 3 plus u to the power x plus c এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে একটা জিনিস অবশ্যই মিল দেখতেছো তোমরা সেটা হচ্ছে কি মানে e to the power x কে ইন্টিগ্রেশন করলেও যায় e to the power x কে ডিফারেন্সিয়েশন করলেও তা ঠিক আছে তোমাদের এইসব সহজ মেথড আসে না ইন্টিগ্রেশনে এগুলো হচ্ছে সর্বোচ্চ আসলে 2 নম্বরে আসতে পারে এগুলো হচ্ছে জাস্ট তোমাকে স্টার্টিং আর কি বলা যায় তো টাইপ 2 দেখো তোমাদের বইয়ের টাইপ 2 বইয়ের টাইপ গুলো এবার ভালো করছে অনেক এখন দেখো এই জিনিসটা একটু বোঝা ট্রাই করো এখানে কি বলছে 2 ইন্টিগ্রেশন sin 5x dx তো দেখো আমাদের এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে কেমন আমরা এই জিনিসটা একটু বোঝা ট্রাই করবা যে হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা বেসিক তফাৎ আছে যখন আমরা d of dx sin 5x করতাম তখন কি করতাম আমাদের একটা cos 5x আসতো আবার কি করতাম ভিতরে যেটা আছে যেহেতু এটা x না সেটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করে গুণ দিতাম তাই না এটা তো তোমরা জানো এটা তো জানো তাই না কি বলো এটা কি জানো নাকি জানতা না কেউ একজন দেখি একটু বলো তো আমাকে জানতাম এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন তুমি d of dx সরি আবার d of dx লিখতেছি ইন্টিগ্রেশন sin 5x dx করবা তখন কি করবা সিম্পলি আমাদের যে x যেটা না সেটাকে আমাদের কি কি করতে হবে সেটাকে আমাদের হচ্ছে ভাগ দিয়ে দিতে হবে মানে ভাগ আকারে লিখতে হবে মানে ডিফারেন্সিয়েশনটা আমরা ভাগ করে করব দাদা তোমাদেরকে দেখাচ্ছি কেমনে ভাগ করবা sin 5x দিয়ে দিছে ইন্টিগ্রেশন sin x তোমরা কি শিখছিলা মাইনাস cos x তাই না তো এখানে 5x যেটা আছে সেটা 5x থেকে যাবে কিন্তু নিচে হচ্ছে ভাগ দিয়ে d of dx 5x করতে হবে মানে যেটা তুমি x না সেটাকে যেটা তুমি আগে ডিফারেন্সিয়েশনে গুণ করছিলা সেটা ইন্টিগ্রেশনে কি হবে ভাগ এই বেসিকটা হচ্ছে পুরো ইন্টিগ্রেশনে লাগবে তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই দিছি তোমার এটা পুরো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কেমন যেটা x না সেটাকে কি করবা সিম্পলি ভাগ দিয়ে দেবা তো আসো আমরা নেক্সট ম্যাথে যাই যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবো
এটার আনসার কত হবে মাইনাস কস 5x বাই কি হবে 5, মানে ডিফারেন্সিয়েশন x কত, ডিফারেন্সিয়েশন অফ 5x কত 5 প্লাস c, এটা হচ্ছে এটা কাঙ্ক্ষিত আনসার। কেউ কিছু না বুঝলে আমাকে আনমিউট করে জানাবা। এরপরে তোমাদের যে ম্যাথটা আছে এটা হচ্ছে কি 2 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট, কতে বেশি আসে আমাদের, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আচ্ছা আমার একটা কল আসতেছে, আমি একটু রিসিভ করতেছি। তো দেখো এখন তুমি 1 ডিগ্রিকে কি লিখতে পারো, পাই বাই 180 রেডিয়ান, তাই না? তাহলে এক্স ডিগ্রিকে কি লেখা যায়, এক্স পাই বাই 180 রেডিয়ান, ঐকিক নিয়ম আর কি, কেমন? তো এটাকে আমরা কি লিখতে পারি, তুমি তো এক সাইন এক্স টু দি পাওয়ার ডিগ্রিকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারো না, যেজন্য হচ্ছে এটাকে তুমি শুধু এক্স এ কনভার্ট করবা, তাহলে এক্স কে কনভার্ট করার কি উপায়, এটাই, এটাকে কি লেখা যায় এক্স পাই বাই 180 ডিএক্স, কেমন? তো দেখো এখন তুমি জানো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস কজ এক্স প্লাস সি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, সরি ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস কস পুরোটা এক্স পাই বাই 180। এরপরে আমাদের কি করা লাগবে, দেখো এটা কি এক্স, এটা কিন্তু এক্স না, যেহেতু এটা এক্স না সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করব, ভাগ দিয়ে করব, ঠিক আছে? এই জিনিসটা ভুল করবা না কখনো না, এই জিনিসটা আমার অনেক কনফিউজিং লাগতো যখন আমি ইন্টিগ্রেশন কলেজে থাকতে করতাম, হালকা পাতলা করার ট্রাই করতাম তখন, মানে এটি, কারণ এই জিনিসটা কেউ ক্লিয়ারলি বলে নাই আর কি, বুঝছো, যে ভাগ দিতে হবে ইন্টিগ্রেশনে, বললে আমি ভুলে গেছিলাম, নোট ছিল না তো। তো এগুলো হচ্ছে একটু নোট করে পড়ার ট্রাই করবো সবসময়। 180 ভাগ দিয়ে কি লেখা যায়, তুমি দেখো, তুমি যদি এই পাই বাই 180 কে, এটা পুরোটা কনস্ট্যান্ট না, তাহলে এটাকে বাইরে লেখো পাই বাই 180, আর ডি অফ ডিএক্স এক্স কত 1, তাহলে এখান থেকে কি আছে দেখো 180 বাই পাই, মাইনাস আসবে একটা কস এক্স পাই বাই 180 প্লাস সি। আমি যদি কখনো প্লাস সি দিতে ভুলে যাই আমাকে একটু খেয়াল করাই দেবা, প্লাস সি দিতে মানে অনেক ভুল হয় আর কি। সবাই বুঝছো তো না এটা? সবাই বুঝছো নাকি আরেকবার একটু এক্সপ্লেন করে দেবো, কি বলো? আচ্ছা দেখো, তোমাকে এটা দেয়া আছে কেমন, সাইন এক্স ডিগ্রি ডিএক্স, ঠিক আছে? তুমি কি জানো, এক ডিগ্রি, এটা এক, দাঁড়াও, এটা হচ্ছে কি 1, 1 ডিগ্রি, দেখো তুমি তো তুমি ইন্টিগ্রেশন সাইন এক্স শিখছো, তোমাকে কি আমি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি শিখাইছি না, কেমন? তোমাকে কোনো মতে সাইন এক্স ডিগ্রিকে এক্স এর একটা ফাংশনে পরিণত করতে হবে, তাই না? এক্স এর ফাংশন মানে কি, মানে এখানে ডিগ্রিটা আমরা রাখাই যাবে না। তো আমরা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি জানি, পাই বাই 180 রেডিয়ান, এটা তো তুমি জানোই, মুখস্থ জিনিস, মুখস্থ না, এটা একটা প্রমাণ আছে, ওই যে সার্কেলকে এক ঘর 1 ডিগ্রি হিসেবে একটা জানে না, ওটাই। তাইলে তুমি দেখো, যদি 1 ডিগ্রি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে এক্স ডিগ্রি কত, এক্সটা গুণ হয়ে যাবে এখানে, এক্স পাই বাই 180, তোমাকে এক্সটাই তো এখানে বসাইতে হবে, তাই না? আমি এটা এখানে বসাইছি, বসানোর পর আমার এটা আসছে, তো আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স কি শিখছিলাম, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স, কিন্তু যেহেতু এটা এক্স না, সেজন্য ওটাকে কি বলছিলাম, যে হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ দিয়ে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে, কেমন? তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এরপরে এটা আসে, যেহেতু পাই বাই 180 এটা কনস্ট্যান্ট, সেজন্য এটা বাইরে চলে আসবে, এরপরে ডি অফ ডিএক্স তুমি এক্স করবা, যেটা 1, তাই না? তাহলে তোমার এটা আসে, এখন বুঝছো? হ্যাঁ বুঝছো নাকি আরেকবার বলবো, আর এম একটা একটু মাথায় রাখার ট্রাই করবা যে কিভাবে করছি।
কারণ এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আজকে যা ম্যাথ করাইছি এটা একটু কতে আসার মতো। 2 নাম্বার। তো এরপরে দেখো, এরপরে তোমাদেরকে হচ্ছে আর কয়েকটা ম্যাথ করাই দিতে হবে নাকি দেখি আগে। দাঁড়াও দেখি। তোমরা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো হচ্ছে 2 এর 3 থেকে 8 পর্যন্ত করে আমরা এগুলা সবই পারবা, সেম টু সেম ম্যাথ। একটাই টিপস, ভাঙতে হবে কোনো মতে, কেমন? মানে ভেঙে টেঙে যা আছে সেটাই। শুধুমাত্র তোমাদেরকে হচ্ছে 8 নাম্বারটা আমি একটু টিপস দিয়ে দিচ্ছি। 8 নাম্বারটা টিপস দিয়ে আরো কিছু নেই, এটা ডিফারেন্সিয়েশনে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, ইন্টিগ্রেশন sin x plus cos x by root 1 plus, দেখো 1 plus sin 2x আছে, ঠিক আছে? তোমাদেরকে কি বলছিলাম, এটা তুমি অবশ্যই ডিফারেন্সিয়েশন এটা করছো, গ্যারান্টি। এটাকে ভাঙবা কেমনে, এটা ছোট কবা কেমনে? এই যে এখানে 1 আছে, সেটাকে কি লিখতে পারো, sin স্কয়ার x plus cos স্কয়ার x। আর কোনো টিপস দেবো না, এটা তুমি হোমওয়ার্ক করে আনবা। আমাকে একটু না পারলে একটু বলিও যে আমি এটা পারি নাই। আর এখানে একটা ইন্টিগ্রেশন dx by 1 plus sin x আছে, সেটা হচ্ছে 8 নাম্বার। এটা হয়তো আমি কুয়েট এক্সামে পাইছিলাম। তো দেখো এটা অনেক জটিল লাগতেছে না, এটা হচ্ছে 2 লাইনের ম্যাথ, বুঝছো? এটা আমি আমি আমার মানে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর অনেকে দেখছি হচ্ছে এটা পারে নাই। সিম্পলি এটা ছোট কেমনে করবো জানো? মানে এসব জিনিস তুমি মাথায় রাখতে হবে। যখন দেখবা কোনো কিছু ভাগাকারে আছে, নিয়ম হিসেবে তুমি মনে রাখতে পারো যে ত্রিকোণমিতিক একটা নিয়ম হচ্ছে, ভগ্নাংশ সলভ করার জন্য ভগ্নাংশ সলভে ভগ্নাংশ সলভ বলে নেই, ভগ্নাংশ ইন্টিগ্রেট করতে কিছু গুণ ভাগ করা লাগে। ত্রিকোণমিতিক ভগ্নাংশ তুমি বলতে পারো, ত্রিকোণমিতিক ভগ্নাংশ। ওই তোমাকে আমি ফার্স্ট একটা নিয়ম লিখে দিয়েছি না, 3টা ট্রাই করবা, 2টা ট্রাই করবা, এখানে 3 নাম্বার এটা অ্যাড করবা। ত্রিকোণমিতিক ভগ্নাংশ ইন্টিগ্রেট করতে কিছু গুণ ভাগ করা লাগে। তো তুমি দেখো এই ম্যাথটা তুমি কিভাবে করবা। তুমি 1 প্লাস সাইন এক্স এর ফর্মুলা জানো না, তুমি দেখো এটা কি করতে পারো, সিম্পলি ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এভাবে কি করা যায় দেখো তো। জি ভাইয়া। এখান থেকে ডিফারেন্সিয়েশন এটা অনেকবার করছো না, দেখো তো এটা ট্রাই করে দেখো তো কি আসে। sec x minus tan x এটা মনে হয়। হ্যাঁ এটাই। এরপরে দেখি আমার কি করার দেওয়া লাগবে।